দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে সর্বস্ব হারিয়েছেন কয়েক লাখ তরুণ ও যুবক। ওয়ান এক্সপেট আর বিটন গেমের মতো বড় বড় অনলাইন জুয়ার সাইটগুলো মেহেরপুরের জুয়ারিদের মধ্যে বেশ পরিচিত নাম। আমার চোখে ভাই এমন দেখা আছে যে এজেন্টের কাছে তার বাড়ির মানে শেষ সম্বল তার বাসা, ঠিক আছে, তার বাড়ির দলিল নিয়ে এসে আপনার এজেন্টের হাতে দিয়ে মানে বন্ধ করে কি যে আমি হেরে গেলে পরে আমার জায়গা জমি সবই আপনার, ওরা কিছুই নেই আর ওই বাসা ওর নামে আর নেই, ওই বাসা আপনার এজেন্টের নামে কারণ নামে হয়ে গেছে আর এরকম। ভাই কি বলবো বলেন, আমার আর কিছু বলার নেই ভাই। আমি একটাই শুধু দাবি করবো প্রশাসনের কাছে যে এই খেলার সঙ্গে যেন কেউ যেন মানে যুক্ত না হয়। অনলাইন জুয়ায় জড়িতদের গ্রেপ্তার করে আইনি শাস্তির আওতায় আনা হলেও কারাগার থেকে বেরিয়ে সক্রিয় চক্রের পাল্লায় পড়ে বলেও অভিযোগ রয়েছে। আমাদের এলাকার এক ছোট ভাই আমাদের পরিচিত, উনি একটা চাকরি করত, পরে আমরা দেখতাম যে ভালোই ছিল, চাকরি বাকরি করতো। উনি অনেক আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মন্ত্রীদের বাসাতেও নাকি ডিউটি করেছে শুনেছি। তো পরে কোনো এক মানে ওই অনলাইনের এইভাবে এই চক্রের ফাঁদে পড়ে চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে আসে। তারপর বাসায় আসার পরে আমরা তাকে শুনছি দেখছি যে বেশ ভালোই টাকা পয়সা খরচ করতো, এমনি ঘুরতো। তারপরে কিছুদিন পরে শুনলাম ওনারা নাকি জমি বিক্রি করছে। জমি বিক্রি করার পরে কিছুদিন পরে শুনি যে নাকি ওনার ওই টাকা মাঠটা সব চলে গেছে। এখন মানে সেই ছেলের অবস্থা পাগল প্রায় আর কি। ধনী হওয়ার স্বপ্নে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে সর্বস্ব হারানোর অভিযোগ দীর্ঘদিনের। এই অবৈধ বাণিজ্য, চাকরি, ব্যবসা, জমিজমা এমনকি পারিবারিক সম্পর্ক হারিয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয়দের দাবি কয়েকটি সংবদ্ধ চক্র বছরের পর বছর ধরে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। পুলিশের অভিযান ও গ্রেপ্তার হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি অনলাইন জুয়ার বিস্তার। গ্রামের লোক কি বলবে, গ্রামের লোক তো এই বিষয়ে কোনো কিছুই মানে মুখ খুলতে চায় না, কারণ এই অনলাইন জুয়ার সাথে যারা জড়িত এরা অনেক প্রভাবশালী হয়ে থাকে এবং উচ্ছৃঙ্খল, মাদকাসক্ত। এই কারণে এদের সামনে বা এদের সম্পর্কে কেউ কোনো কিছুই সাধারণ মানুষ বলতে চায় না, ভয় করে। এরা যে কোনো সময় এদের কাছে শোনা যায় নাকি অবৈধ অস্ত্র আছে, এদের সাথে মাদকাসক্ত এলাকা যেসব উচ্ছৃঙ্খল ছেলেপিলে আছে এরা একটা গ্যাং তৈরি করে অনেক সময়। তো এদের সাথে তো কেউ সরাসরি ওইভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ তো ওদের সাথে এইসব ঝামেলাতে কেউ যাবে না, কেউ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করলে অনেকেরই জানের হুমকি হতে পারে। সাধারণ মানুষ কেন এই ঝামেলা নেবে, যেখানে প্রশাসনের নাগের ডগায় তারা এই ধরনের কার্যকলাপ করে, এইসব মাদক সিন্ডিকেট করে, এইসব সিন্ডিকেটের সাথে যারা জড়িত, তখন সাধারণ মানুষ কেন যাবে? এই কারণে হয়তো সাধারণ মানুষ যায় না, বলে না। প্রশাসনের নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে তো এতটা ব্যাপকভাবে ছড়িয়ে যেত না। আমাদের মেহেরপুর জেলায় আমরা দেখি যেভাবে অনলাইন জুয়ার বিস্তৃতি, এত কিছু যদি প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকতো তাহলে তো এতটা লাগামহীনভাবে অনলাইন জুয়াটা ছড়িয়ে যেত না। মোবাইল ফোনের একটি অ্যাপ, কয়েকটি ক্লিক আর দ্রুত লাভের লোভ, এতেই বদলে যাচ্ছে বহু তরুণের জীবন। সীমান্তবর্তী জেলা মেহেরপুরে অনলাইন জুয়া এখন সামাজিক ও অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। স্থানীয়দের ভাষ্য, জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য তরুণ অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ ব্যবসার মূলধন হারিয়েছেন, কেউ চাকরি ছেড়েছেন, কেউ বসতভিটা বিক্রি করেছেন, আবার কেউ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনেক পরিবারের দাম্পত্য কলহ, বিচ্ছেদ ও আত্মহত্যার চেষ্টা ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রচার অপপ্রচারের মধ্যে আমরা আছি। আমরা প্রায়ই শুনি যে জুয়া খেলে অমুক ভালো করেছে, তমুক ভালো করেছে, কিন্তু না, ফাইনালি দেখা যায় যে সেই পরিবার, সেই ছেলে বা যে এর সাথে ইনভলভ হয় সে নিঃস্ব হয়ে যায় এবং প্রায়ই এই চিত্রটা আমরা দেখি। কাজে এটা কেউ যে লাভবান হচ্ছে, অনেক ভালো করছে, এই নিউজটা পুরোপুরি সত্য নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে যারা এজেন্ট, যারা এইটা পরিচালনা করছে, কেবলমাত্র ওরাই লাভবান হয়, আর সাধারণ যারা জুয়া খেলায় যারা অংশ নেয় এরা সাধারণত নিঃস্ব হয়ে যায়। অভিযোগ রয়েছে, স্বল্প পুঁজিতে লাখপতি হওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন এজেন্ট সাধারণ মানুষকে এই জুয়ার সঙ্গে যুক্ত করে। শুরুতে ইচ্ছাকৃতভাবে কিছু খেলোয়াড়কে জেতানো হয়, পরে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ উৎসাহিত করা হয়। এক পর্যায়ে অধিকাংশ খেলোয়াড়ই সর্বস্ব হারিয়ে ঋণের বোঝায় ডুবে যান। অনলাইন জুয়া হচ্ছে আমার বন্ধুরা খেলতো, ঠিক আছে, বন্ধুরা খেলতো, আমি দেখতাম আর কি। তেমন পর্যায়ে দেখতে আমি বন্ধুর সঙ্গে একটা করি আর কি। তো বন্ধুরা আমাকে এক ভাইয়ের কাছে নিয়ে যায়। তো ভাইয়ের কাছে যাওয়ার পরে আমাকে একটা এজেন্টের কাছে নিয়ে যায় আর কি। নাম করবো না আমি। এজেন্টের কাছে নিয়ে যাওয়ার পরে এজেন্টের কাছে আমি যাই, তারপরে দেখা যাচ্ছে যে আমি খেলা করি আর কি। কিছু টাকা আমি ধরার পরে ওখান থেকে লাভবান হওয়ার পরে আমি ওখান থেকে দেখা যাচ্ছে আপনার বোর গহনা বেছে 50 টাকা মতন গহনা বেছে আমি ওখানে কিছু টাকা করি আর কি, যুক্ত করি। করার পরে ভাই আমি কিছু টাকা লাভবান হই। লাভবান হওয়ার পরে একের পর এক শুধু
ক্ষতি হচ্ছে আমার, ঠিক আছে, নস যেটাই খেলছে না কেন মানে সেখান থেকে নস আসছে আমার, ঠিক আছে। এক পর্যায়ে দেখলাম আমি দেখি না কি হয়, আসতে তো পারে, সবাই বল দেখতে দেখ এর ধরে দেখ আসবে জায়গা বেশি, বোর গহনা বেশি, বোর চুরি বেশি, সবই বেশি ভাই। বেচতে এক সময় দেখছি যে আমি মানে নিঃস্ব দিকে চলে যাচ্ছি। জীবন থেকে আমি সবকিছু হারিয়ে ফেলেছি আমার এই অনলাইন জুয়াতে আর কি। হ্যাঁ, জায়গা জমি, বোর গহনা থেকে শুরু করে সবকিছুই আমি হারিয়েছি। এখন আমি একটা কথা বলবো ভাই, এই খেলা যেন কেউ যেন মানে এর সাথে কেউ যেন যুক্ত না হয়। এমন মানুষ আছে যে তার কিছুই ছিল না, এখন সে কোটি টাকার মালিক, কিন্তু এরকম মানে এগুলো আমরা হতে পারবো না। যারা এজেন্ট ওদের দ্বারা এগুলো সম্ভব। স্থানীয়দের দাবি, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মুকুল হোসেনের হাত ধরে প্রথমেই জেলার অনলাইন জুয়ার নেটওয়ার্ক বিস্তার লাভ করে। তার বিরুদ্ধে অনলাইন জুয়া সংশ্লিষ্ট একাধিক মামলা হয়েছে এবং তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে অভিযানের মুখে পড়ার পর নেটওয়ার্কের নেতৃত্ব ধীরে ধীরে মুর্শিদ আলম লিপুর হাতে চলে যায় বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে জেলার অনলাইন জুয়া নেটওয়ার্কের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে মুর্শিদ আলম লিপুর নামই বেশি উচ্চারিত হয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ রয়েছে, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও অনলাইন জুয়া নেটওয়ার্ক সক্রিয় করেছেন এবং জেলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় এর কার্যক্রম পরিচালনা করছেন। মুদ্রা নিয়ন্ত্রিত এই কর্পোরেট দুনিয়ার মারাত্মক ব্যাধি হচ্ছে অনলাইন জুয়া এবং তার সাথে মানি লন্ডারিং। সেই মানি লন্ডারিং এবং জুয়ার ফাঁদে পড়েছে বাংলাদেশের এই মেহেরপুর জেলা। মেহেরপুর জেলাকে মনে করা হয় যে অনলাইন জুয়ারিদের স্বর্গরাজ্য। এই অনলাইন জুয়ারিদের ফাঁদে পড়ে মারাত্মক একটা সামাজিক বিপর্যয় নেমে এসেছে আমাদের জেলা। অনেকে আত্মহত্যা করছে সর্বশান্ত হয়ে, অনেকে মাদকাসক্ত হচ্ছে, অনেকে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে। এই অনলাইন জুয়ারিদের বিরুদ্ধে মেহেরপুর জেলার সাধারণ মানুষ এবং অনেকেই অনলাইন অ্যাক্টিভিস্টরা অনেক আগে থেকেই সরব, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান কোনো মানে পদক্ষেপ গ্রহণ করছে বলে আমার জানা নেই। এই জুয়ারিরা তাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং কোটি কোটি টাকা এইভাবে অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। অনেক সাধারণ পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেকে 40 বিঘা জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, অনেকের ডেইরি ফার্ম ছিল সেটা বিক্রি করে দিয়েছে, অনেকে পোলট্রি ফার্মের মালিক সে পোলট্রি ফার্ম বিক্রি করে দিয়েছে, মৎস্য খামারি সেগুলো বিক্রি করে দিয়েছে। তাহলে এইভাবে যে আমাদের জেলাকে ক্ষতি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা সেই ধরনের আইন মানে দৃষ্টান্তমূলক শাস্তি তার আওতায় কাউকে আনতে হবে। কাউকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার পরে তারা খুব সহজেই জামিন দিয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় শক্তভাবে, তাহলে আমাদের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান সব কলুষিত হবে। 2025 সালে 10 অক্টোবর জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে একটি অটোরিকশা থেকে মুর্শিদ আলম লিপু ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। সেই সময় তাদের কাছ থেকে 16টি মোবাইল ফোন ও 3টি ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছিল এসব সরঞ্জাম অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। এছাড়া সাতক্ষীরার সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং যশোরে আরও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। মেহেরপুর জেলার অনলাইন জুয়ারির সংখ্যা এটা অনুমান ভিত্তিক বলা খুব কঠিন, তবে অনলাইন জুয়ার সাথে জড়িত যারা তাদেরকে ধরার জন্য আমাদের প্রায় 2024 থেকে 2026 সাল পর্যন্ত, বিশেষ করে মে মাস পর্যন্ত সাইবার নিরাপত্তা আইন 2023-এ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইন 2026-এ মোট 5টি মামলা নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে প্রায় 63 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 30 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এইসব অনলাইন জুয়ার সাথে যারা সম্পৃক্ত, পরিচালনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা অভিযান পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এবং এইগুলো প্ল্যাটফর্ম আসলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী তার যদি সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক, এর মাধ্যমে এইসব অনলাইন বেটিং যে প্ল্যাটফর্মগুলো, এগুলোর অ্যাপ তাদের কাছে সহজে চলে আসে এবং এরা খুব সহজে এইসব
অ্যাপসগুলো ব্যবহার করে এই খেলার সাথে যুক্ত হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন যুব সমাজ যেন কোনোভাবেই এইসব অনলাইন গেমিং ব্যাটিংয়ের সাথে যুক্ত না হয়। এগুলো সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দেশের অনেক অপরাধের সাথে এরা যুক্ত হয়ে যায়। তো সেই জন্য আমরা এইসব আইনি অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে সামাজিকভাবে সচেতন করার জন্য বিভিন্ন সেমিনার ব্যবস্থা গ্রহণ করেছি। গত মাসে আমরা সরকারি কলেজে একটি সেমিনার করেছি এবং এইটা আমরা ক্রমাগত প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশের পক্ষ থেকে এইসব সচেতনতামূলক কার্যক্রম চলতে থাকে। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়া মূলত মনস্তাত্ত্বিক প্রতারণার একটি কৌশল। একজন খেলোয়াড় প্রথম দিকে জয়ের অভিজ্ঞতা প্রচার করলেও বারবার হারার বিষয়টি আড়াল করে রাখেন। এতে নতুন মানুষ সহজে এই ফাঁদে পা দেন। বাস্তবে অধিকাংশ খেলোয়াড়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।